বৃষ্টির সাথে মাছ বৃষ্টি হয়, বড় বড় মাছ পড়ে, প্রচুর মাছ। এক একটা মাছ 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত বড় বড় মাছ। এই মাছগুলো আকাশ থেকে পড়েছে এবং এই মাছগুলো মরে না, সেখানে জীবিত থাকে, ভাসমান থাকে। আমি রাজশাহীতে দেখেছি, তখন ছোট ছিলাম, কই মাছ পড়ছে। এবং আপনাদের এলাকাতেও দেখবেন যে অনেক সময় ওই যে কই মাছ গাছের উপরও নাকি উঠে যায়, শুকনো জায়গা, এখানে মাছ আসার কোনো কথাই নাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছেন প্রায় 15-20টা মাছ পড়ে রয়েছে। এরকম কিন্তু হয়, আকাশ থেকে পড়ে। আচ্ছা, ইউরোপের একটা দেশ হুন্ডুরাস থেকে আমাদের এক ভাই, তিনি মুসলিম, আব্দুল্লাহ খান, উনি প্রশ্নটি করেছেন যে মোহতারাম, আমাদের এখানে প্রায় বৃষ্টি হয় এবং বৃষ্টির সাথে মাছ পড়ে, বৃষ্টির সাথে মাছ বৃষ্টি হয়, বড় বড় মাছ পড়ে। তো এই মাছ পড়ার ব্যাপারে কোরআন হাদিসে কোনো ব্যাখ্যা আছে কিনা? আসলে কোরআন হাদিসে এটা নিয়ে ডিরেক্ট কোনো কিছু বলা নাই, তবে হ্যাঁ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু রেখেছেন, এই যে প্রাণীগুলো, এদের রিস্কের ব্যবস্থা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। বিজ্ঞান কিছু তথ্য প্রকাশ করেছে, এই তথ্যগুলো অথেন্টিক। এবং সম্প্রতি ইরানেও কিন্তু বৃষ্টি হয়েছে এবং প্রচুর মাছ, এক একটা মাছ 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত বড় বড় মাছ। এই মাছগুলো আকাশ থেকে পড়েছে। মূলত এটা আসমান থেকে মান্না সালওয়ার মতো পড়ে না। এটা কি হয়, ওই যে ঘূর্ণিঝড় তৈরি হয়, তারপরে পানি যে উঠায় সাগর থেকে, বিভিন্ন খাল থেকে, নদী থেকে, যখন পানিটা ঘূর্ণিঝড়ের সাথে গুগলে পড়লে বুঝতে পারবেন, যখন এই ঝড়ের মাধ্যমে পানিগুলো আকাশে উঠে যায়, ওই জলাশয়ে যদি মাছ থাকে, ওই মাছগুলো কিন্তু আকাশে উঠে যায় এবং এই মাছগুলো মরে না, সেখানে জীবিত থাকে, ভাসমান থাকে। যখন বৃষ্টি হয় তখন ওই মাছগুলোই কিন্তু আবার পড়ে। তার মানে এই মাছগুলো যে আকাশ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আসমান থেকে, জান্নাত থেকে পাঠিয়েছেন, বিষয়টা কিন্তু এরকম না। এবং বিজ্ঞান যেটা বলতেছে, সারা ওয়ার্ল্ডের বিজ্ঞানীরা একমত, এগুলো দুনিয়ারই মাছ। ওই ঘূর্ণিঝড়ের সাথে এটা উপরে উঠে গিয়েছিল, বা পানি যখন উঠানো হয়েছিল, উঠে গিয়েছিল, ওই মাছগুলোই কিন্তু আবার রিটার্ন আসতেছে। তবে হ্যাঁ, মাছের স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন বনী ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান্না ওয়া সালওয়া খাওয়িয়েছিলেন। এই মাছগুলোকে এখন কেউ যদি মনে করে যে জান্নাত থেকে এসেছে, বা মান্না ওয়া সালওয়া, বা আলাদা কোনো এটার ফজিলত আছে, বা আলাদা কোনো এটার হিকমত আছে, এখানে আলাদা কোনো বিষয় এরকম কিন্তু নেই। আমি রাজশাহীতে দেখেছি, তখন ছোট ছিলাম, কই মাছ পড়ছে। এবং আপনাদের এলাকাতেও দেখবেন যে অনেক সময় ওই যে কই মাছ গাছের উপরও নাকি উঠে যায়, অনেক সময় এমনটা দেখা যায়, এরকম হয়। তারপরে শুকনো জায়গা, এখানে মাছ আসার কোনো কথাই নাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছেন প্রায় 15-20টা মাছ পড়ে রয়েছে। এরকম কিন্তু হয়, আকাশ থেকে পড়ে। তো এই মাছগুলো নিয়ে এত গবেষণার কিছু নেই, সব কিছু স্রষ্টা হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন কি বলছে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আরে গর্তের পিপালিকা, এই পিপিলিকাকে যদি জিজ্ঞেস করেন যে তোমাকে বানাইছে কে, সেও জবাব দিবে আমাকে বানিয়েছে আমার আল্লাহ, আমাকে বানিয়েছে আমার আল্লাহ। এটা আমি বলছি না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি বলেছেন। সুতরাং মাছকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এর মধ্যে লা আয়াতিল লিল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন আছে। কি নিদর্শন? একটু খেয়াল করেন তো। আল্লাহ এজন্যই শুধু জিকির, ওই আল্লাহ 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 আল্লাহকে জিকির বলে না, এগুলো নিয়ে গবেষণা করাও কিন্তু জিকির। আকাশ থেকে রুই মাছ পড়তেছে, কই মাছ পড়তেছে, তেলাপিয়া মাছ পড়তেছে, স্বাদটা একই রকম, আলাদা কোনো স্বাদ নাই। তেলাপিয়ার এক স্বাদ আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন, ইলিশ মাছের একটা স্বাদ আল্লাহ লাগিয়েছেন, কই মাছের একটা স্বাদ আল্লাহ তাআলা লাগিয়েছেন। এগুলো কি আল্লাহর নিদর্শন। এই যে আম, ফজলি আম একটা স্বাদ, গোপাল ভোগে আরেকটা স্বাদ, ল্যাংড়ায় আরেকটা স্বাদ, একটা জোয়ানকালে এত টক মুখে দেওয়া যাচ্ছে না, আবার কয়েকদিন পরে পেকে যাচ্ছে, সেটা মধুর মতো মিষ্টি। এগুলো আল্লাহর নিদর্শন। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো নিয়ন্ত্রণ করেন, সে আল্লাহর প্রতি ঈমানটাকে আমাদের শক্ত করতে হবে। আর এই মাছগুলো আল্লাহর ইশারায় জমিন থেকে উপরে উঠেছে, আবার আল্লাহর ইশারায় উপর থেকে নিচে পড়েছে। ওই মান্না ও সালোয়ার মতো জান্নাতি মাছ কিন্তু এগুলো না, এগুলো ভুল বোঝা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন।